আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি ওকে যে কোনোদিন আবার ফিরে পাবো আমি ভাবিনি, কিন্তু আজকে ওকে আমি এখানে এইভাবে এই চেহারায় দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন, বলছি সব বসুন বসুন পৃথ্বীরাজ বাবু, যাও বসুন বসুন বসুন। আরে এই কোথায় গেলি রে তুই পঞ্চু? এই যা বৌদিকে বল মিষ্টি আনতে বল। হ্যাঁ বড়বাবু, আমি আমি এক্ষুনি যাচ্ছি। এই দাদাইকে চা দিয়েছিস? আমি চা করিনি, নন্দিনী দিদি করেছে। সেই তো তোমাকে সে চাটা দিয়ে গেল। এই চাটা নন্দিনী করেছে? হ্যাঁ, কি হলো কি হলো? ও পৃথ্বীরাজ বাবু, মুছুন মুছুন, চোখের জল মুছুন, কাঁদবেন না। দেখুন একটা কথা আছে কি জানেন তো, যার শেষ ভালো তার সবটাই ভালো। আপনার মেয়ে এখন আমার নাতবউ, নার্স সেজে আমাদের বাড়িতে ঢুকেছিল। আমাদের অযত্নে হলেও খানিকটা কষ্ট তো পেয়েছে, কিন্তু এখন আমি আপনাকে কথা দিতে পারি ওর উপর কোনো যত্ন করা হবে না, সুখে থাকবে আপনার মেয়ে। এসব তুমি কি বলছো দাদু ভাই? না না বাবা, জানো তো এবারই সবাই খুব ভালো, মা বাবা বৌদি ভাই। না না না, নন্দিনী এই বাড়িতে থাকবে না। তুমিও চলো না বৌদি ভাই, এখন তো দাদা ভাই নেই। তো তো দাদা ভাই নেই বলে কি আমি নন্দিনী দিকে মেনে নেব? কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস তুই? তোর দাদা ভাই আমার স্বামী অয়ন চ্যাটার্জি খুব খারাপ লোক। বৌদি ভাই যা নিচে যা, তোর নন্দিনীদের বাবা এসছে, তাকে ভালো করে যত্নার্থী কর। আমি যাবো না। বৌদি ভাই তুমি এতটা পাল্টে যাবে আমি কোনোদিনও ভাবিনি গো, কোনোদিনও না। নন্দিনী এখন আর মুখার্জি নয় পৃথ্বীরাজ বাবু, চ্যাটার্জি। এই বাড়ির ভালো মন্দে ও তো একজন। পৃথ্বীরাজ বাবু তুমি নিশ্চিন্তে থাকো, আমি বেঁচে থাকতে তোমার নন্দিনীর কোনো অযত্ন হবে না, কোনো অবহেলা হবে না। এরকম সুন্দর মানুষজনদের পাবি, আমি তো এটা সত্যি এটা কোনোদিন কল্পনা করিনি। তাই তুই চলে আসার পর তোকে হারানোর যে দুঃখটা আমার ছিল সেটা আমার আর একদম নেই রে। আর এইরকম একটা আনন্দের দিনে তোদের কিছু দেবার মতো তো আমি আনিনি, তবে তোর জন্য একটা জিনিস আছে, তুই একটু অপেক্ষা কর, আমাকে একটু যেতে দে, আমি একটু আসছি।